আমি মানব, সরকারি অফিসে চাকরি করি। অলমোস্ট 2 বছর হলো বিবাহিত, এবং আমি প্রেমে পড়ি রোজ নতুন করে। আমি বলছি ওই শাড়িটায় বেশি মানাবে না তোমাকে। বেশি বকো না তো, তোমার চয়েস সব জানা আছে। বেনারসিটাও তো ঠিক মতো চেনো না। মানে শাড়ি কেনাটা আমার মানুষ আবার আবশ্যিক সত্য নাকি? হুম, ওই তো চয়েস তোমার, ক্রিম কালারের দেয়ালে অরেঞ্জ কালারের পর্দা। থাক। হুম, আমার চয়েস তো খুব খারাপ, তোমাকেও কিন্তু বেশ পছন্দ। আমরা স্পেশাল মোমেন্টস মনে রাখার জন্য কিছু অভ্যেস বয়ে বেড়াই। হ্যাঁ মা, বলো। উফ, তোমায় বললাম তো একটু খেয়ে ফিরছি, এত দুশ্চিন্তা কিসের? যখন প্রেম করতাম তখন তোমার মায়ের চিন্তা ছিল আমি বিয়ে করব কিনা। হুম, আর এখন বিয়ে ঠিক হওয়ার পর চিন্তা প্রেম করছে কিনা। অভ্যেস যেমন এই এঙ্গেজমেন্ট রিংটা, অথচ এটা খুব কম সময়ই মনে করায় সেই দিনগুলোর কথা। আজও কি এই দুজনকে না দেখলে মনে পড়তো বছরখানেক আগের দিনগুলোর কথা? অবশ্য এই একসাথে শপিং করাটা, বিয়ের আগের এই মিঠে খুনসুটিগুলো আমাদের হয়নি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আজ বুঝি ভালোবাসা থাকলে অ্যাডজাস্টমেন্টটাকে স্যাক্রিফাইস বা দম বন্ধ করা পরাধীনতা মনে হয় না। প্রিয়জনকে খুশি করার জন্য করা যে কোনো কাজ স্বতঃস্ফূর্তভাবেই আসে। প্রশ্ন হলো, ভালোবাসার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? আমার ধারণা, প্রেমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ভালোবাসি যে সেটা বলা, মনের মানুষকে সেই কথাটা জানানো। ঢঙের কথা, তুমি এখন আর আমাকে একটুও ভালোবাসো? আচ্ছা, তাই বুঝি? তা বুঝলে কি করে? আমি বুঝতে পারি, আমি তখন পুরনো হয়ে গেছি, তাই। এত বোঝো আর এটা বোঝো না, একদিন দেখা না হলে আমার কতটা খারাপ লাগে। রোজ রাতের স্বপ্নে শুধু তুমিই থাকো শোনো। কি স্বপ্ন শুনি? বিয়ে, বিয়ের পর রোজ আমাদের ছাদে মুখোমুখি বসে চা খাওয়া, সারা জীবন অবধি। আর আর বাচ্চা। ধ্যাৎ, তুমি কি সত্যি আমাকে আদৌ এতটা ভালোবাসো? নিজের থেকেও বেশি শোনো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এদের মতো সারাক্ষণ আই লাভ ইউ বলে যাওয়াটা আমার পছন্দ না। একই ঘটনার রিপিটেশনেও একঘেয়েমি আসে। চাইলে অনেক ভাবে বলা যায়, সব থেকে ভালো হচ্ছে অপ্রত্যাশিত ভাবে এমন কিছু করা যেটা তাকে আনন্দ দেবেই, বুঝতে সাহায্য করবে এই ব্যস্ততার জীবনে, এই ব্যস্ত সময়েও সে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে। যা খুশি করছি মানেটা কি? আমি কোথায় যাব না যাব সেটা বোঝার মতো যথেষ্ট বড় আমি হয়েছি। তুমি বলো আর কি। উফ, আমি তো মামা বাড়ি যেতে বারণ করি, শুধু বলেছি সকালে নয় কি সন্ধ্যের পরে যাও। মানেটা কি? পরে কি কি হবে? সবাই তো যাচ্ছে। সবাই তো গোটা উইকেন্ডে থাকবে বাবু, কিছুক্ষণ পরে গেলে এমন কি ক্ষতি হবে? না, বাট কারণটা কি? আমি বলছি এটা কি যথেষ্ট কারণ নয়? মানেটা কি? মানে আমি কি তোমার বালি যে তুমি যা বলবে আমাকে সেটা মানতে হবে? পারলাম না। এটা কি হলো? ফটো তুললাম। কেন? তোমার রাখলে অদ্ভুত থাকে, তাই ছবি তুললাম। দেখি, ডিলিট করো এক্ষুনি তুমি। পারলাম না। এই শোনো, আমি আসছি। ওই জন্যই আজকে অফিসের এত প্রেশার থাকা সত্ত্বেও নিজে থেকে দেখা করতে চাইলে, তাই না? প্রথমত আমার যাওয়া নিয়ে এত অশান্তি করছো, তারপর আবার এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। আমি আসছি। কেন বারণ করেছি এবার সেটা বলি? ধুরবাল, এতক্ষণ ধরে তো সেই কারণটাই জানতে চাইছি। এত ন্যাকামো করার কি আছে? অসহ্য লাগছে কিন্তু। আসলে আমাদের দেশের বাড়ি জারবেলা গাছে ফুল ফুটেছে, তোমায় বলেছিলাম গত বছরে। তুমি দেখতে চেয়েছিলে, নিজে ফটো তুলবে বলেছিলে। গতকাল রাতেই ফুটেছে, যেটু ফোন করে বললো আজ সকালে, তখনই তোকে ফোন করেছিলাম ভাবলি। সো আই থট ইউ মে বি ইন্টারেস্টেড। এমনি আমি তো আর ভালো ফটো তুলতে পারি না,
তাই সেলফি তুলতে খিস্তি খাই। সেটা তো আগে বলতে হয় গরু। তাহলে কাল সকালে মা বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ মা, শোনো না, বলছি কালকে সকালে তোমরা বেরিয়ে যাও, আমি ইভিনিং এ আসছি। দেখলেন তো, তবে দৈনন্দিন জীবনে তরঙ্গ আনার মতো ঘটনা রোজ নতুন করে ঘটানো খুব কঠিন, সবাই পারবেও না। তাই আমি শুধু বলি মনের জানলা খোলা রাখতে। খোলা রাখলেই দেখবেন এরকম অসংখ্য ঘটনা ঘটেই চলেছে, অবিরত শুনতে পাবেন। সব সময় তার গলায় ভালোবাসার সুর। অনেক ভাবেই তো ভালোবাসি বলা যায়, শুধু আপনাকে শোনার চেষ্টাটা করতে হবে। আজ খুব টায়ার্ড না? বসো, চা করে আনছি। শুনলেন? বলেছিলাম না, অনেক কথাই ভালোবাসার সমার্থক হতে পারে, ক্ষেত্র বিশেষ। শুধু শোনার কান চাই।